পলিটিক্যাল সায়েন্সের ভারত বাংলাদেশ সম্পর্কে আলোচনা করব। তো দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুটো দেশ ছিল ভারত ও বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশের চারিদিকে ভারতের অবস্থান। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। বাংলাদেশের সূচনা লগ্নে প্রথম থেকেই উভয় দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভাষাগত সম্পর্ক ছিল। কিন্তু দুটো দেশের মধ্যে সম্পর্ক কখনোই কিন্তু একই খাতে প্রবাহিত হয়নি। তবে অতি সম্প্রতি 26শে মার্চ 2021 সালে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা উভয় দেশের সম্পর্ককে সোনালী অধ্যায় বলেছিলেন। তার মধ্যে দুটো দেশের মধ্যে বর্তমান সম্পর্ক যে কোনো সময়ের তুলনায় ভালো পরিস্থিতিতে রয়েছে। তবে এইবারে আলোচনা করব যে ঐতিহাসিক পটভূমিকা। স্বাধীন বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের সূচনা হয় 1971 সালে 6 ডিসেম্বর ভারত কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে। তবে দুটো দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের এক ইতিহাস কিন্তু দীর্ঘ রয়েছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ নামক সার্বভৌম রাষ্ট্র ও পশ্চিমবঙ্গ নামক ভারতীয় রাজ্যের পার্শ্ববর্তী রাষ্ট্র। অতীতে বিহার, উড়িষ্যা, আসাম ও ত্রিপুরা রাজ্যগুলো এই অঞ্চলে অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে 1947 সালে দেশভাগের ফলে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। মুসলিম অধ্যুষিত পূর্ববঙ্গ হয় পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের শোষণ, বঞ্চনা, নির্যাতনের বিরুদ্ধে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটি 1971 সালে কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিকায় ভারতের অবদান অনস্বীকার্য। কিন্তু বস্তুতপক্ষে ভারতের ব্যাপক যে সামরিক সাহায্য, তার ফলে কিন্তু এই স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল। সম্পর্কের দিকটাও ভালো ছিল। স্বাধীনতা যুদ্ধের সময় থেকে ভারতের সাথে বাংলাদেশের অত্যন্ত সম্পর্ক ভালো ছিল। এটা ছিল বন্ধুত্বপূর্ণ। স্বাধীনতা যুদ্ধ 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ইন্দিরা গান্ধী সরকার তথা ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। বাংলাদেশ সরাসরি সাময়িক সাহায্যের পাশাপাশি কিন্তু পশ্চিম ও বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে আশ্রয় দিয়েছিল। গড়ে উঠেছিল যৌথ বাহিনী। এর ফলে মাত্র 9 মাসের মধ্যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়। তাছাড়া স্বাধীনতার প্রথম স্বীকৃতিটাও আসে ভারতের কাছ থেকে। বাংলাদেশের স্বাধীন সত্তা ও আত্মমর্যাদাকে সম্মান জানিয়েছে। এরই প্রেক্ষাপটে 1772 সালে বঙ্গবন্ধু মুজিবুর রহমান ও শ্রীমতী ইন্দিরা গান্ধীর মধ্যে বন্ধুত্ব সম্পর্ক কিন্তু একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ব্যবসা বাণিজ্য বৃহত্তর অর্থনীতি হিসেবে ভারত প্রথম থেকে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহী ছিল। বাংলাদেশ ভারতে কাঁচা পাটজাত পণ্য, মাছ, রেডিমেড পোশাক এগুলো রপ্তানি করে। আর ভারত থেকে আমদানি হতো প্রযুক্তি, ঔষধ, বিদ্যুৎ, পরিকাঠামো, যন্ত্রাংশ ইত্যাদি। পাশাপাশি বিভিন্ন সময় বাণিজ্যিক চুক্তি সম্পাদিত হয়েছে। 2017 সালে আর্থিক বর্ষে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য $9 বিলিয়ন পৌঁছেছে। সাফটা, সাউথ এশিয়া ফ্রি ট্রেড এরিয়া কার্যকরী হলেও সেটা কিন্তু আরও বাড়বে। সন্ত্রাস প্রতিরোধ ভারত ও বাংলাদেশের উভয় রাষ্ট্রের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা ছিল সন্ত্রাসবাদ। সন্ত্রাস মোকাবেলায় দুটো দেশই পারস্পরিক সহযোগিতা করে থাকে। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে অনেক সময় সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টি করে। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ ভারতকে সাহায্য করেছিল। 2018 সালে 15 জুলাই ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সন্ত্রাস প্রতিরোধ দুটো দেশের ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে সহযোগিতা, সীমান্ত সমস্যা, জাল টাকা, মানব পাচার ও মাদক পাচার আর ঘুঘু পাচার ও অবৈধ কার্যকলাপ প্রতিরোধের মতো বিষয়গুলো আলোচিত হয়েছিল। শ্রী রাজনাথ সিং এবং মিস্টার আসাদুজ্জামান খানের মধ্যে ঋণ সহায়তা চুক্তি। বাংলাদেশ আর্থিক সমৃদ্ধির জন্য ভারত বরাবরই পাশে থেকেছে। এক্ষেত্রে ভারত অনেক সময় বাংলাদেশকে ঋণও দিয়েছে। এছাড়াও ছিল যোগাযোগ ব্যবস্থা, এগুলো তোমাদের দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুতের সুবিধা। এছাড়া ছিল সম্পর্কে ইতিবাচক দিক হচ্ছে জলবন্টন সমস্যা, সীমান্ত সমস্যা। আচ্ছা, এছাড়াও যে ভারত বাংলাদেশে আন্তর্জাতিক সীমা রেখা অঞ্চল, ছিটমহল সমস্যা, গ্যাস রপ্তানি বিতর্ক, ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট, আচ্ছা, সন্ত্রাসবাদী অনুপ্রবেশ ও বাস্তু সমস্যা, এগুলো কিন্তু পরপর তোমাদের দিয়ে দিলাম।